আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্রোত কিন্তু আসলে সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে, কিন্তু এই মানুষের ঠাঁই হবে কোথায় সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। কারণ হলো যে মূল যে জানাজা স্থল যেখানে, সেই জায়গায় কিন্তু আসলে একদমই তিল ধারণের ঠাঁই নেই। বাইরের রাস্তায়ও কিন্তু আসলে মানুষের তিল ধরনের ঠাঁই নেই। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে জানাজা স্থলে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও কিন্তু যাবেন আমরা জানি, এবং বিদেশ থেকে যেসব অতিথি এসেছেন এই শেষ বিদায় জানানোর জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য বেগম খালেদা জিয়াকে, তারাও কিন্তু এসে পৌঁছেছেন বাংলাদেশে। তারাও কিন্তু আসলে এই জানাজার অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এত বড় জমায়েত, এত বড় জনস্রোত, এত মানুষের জায়গা কিন্তু আসলে একসাথে আমরা কখনোই দেখিনি সাম্প্রতিক সময়ে। সংসদ ভবনের মূল মাঠ কিন্তু লোকে লোকারণ্য পরিপূর্ণ। বাইরে মানিক মিয়া এভিনিউর মূল সড়কও পরিপূর্ণ। একদিকে খামারবাড়ি, আরেকদিকে আসাদ গেট, আরেকদিকে বিজয় সরণি, সব দিকেই কিন্তু মানুষের ঢল। এবং আমরা দেখছিলাম একটু আগে যে কারওয়ান বাজার থেকেও কিন্তু মানুষের দীর্ঘ সারি কিন্তু আসলে মানিক মিয়ার দিকে গিয়ে চলেছে। এবং আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলুর সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। বাবলু একদমই জায়গায় মানিক মিয়া এভিনিউতে এবং সংসদ ভবনের জানাজা স্থলের একদমই সামনের দিকে আছেন। বাবলু, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর জায়গা নেই, মানুষের কোনো তিল ধারণের জায়গা নেই। বাকিদের অবস্থা কি, এবং প্রধান উপদেষ্টা সহ তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ তারা কি আসলে এসেছেন কিনা? মানিক মিয়া এভিনিউতে এখন জনতার ঢল বলা যায়। বেগম খালেদা জিয়ার যে জানাজায় অংশ নেওয়ার জন্য নেতাকর্মী তো এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। আমরা মাইকে একজন বলছেন যে তারা নেতাকর্মীদের, বিশেষ করে যারা জানাজায় অংশ নিয়েছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য, কিন্তু মাঝের যেই রাস্তা, বিশেষ করে মিরপুর রোডের যে রাস্তা, সেই রাস্তায় অনেকটা জনস্রোত। তারা বলছেন যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসতে পারছেন না। ইতিমধ্যেই খালেদা জিয়ার যে লাশ এখানে কফিন এখানে এসেছে, এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের সহকর্মীরা জানিয়েছেন কিছুক্ষণ আগে থেকেই, এবং যারা জানাজা অংশ নেওয়ার জন্য বিশেষ ভিআইপি যারা রয়েছেন তারাও আসা শুরু করেছেন, এসেছেন। তো নেতাকর্মীদের মধ্যে একটা শোকের ছায়া তো রয়েছে। সবাই অপেক্ষা করছেন, সবাই অনেকে নামাজ পড়ছেন, এর মাঝে অনেকে জোহরের নামাজও এখানে স্ব স্থানে আদায় করেছেন। তাদের মধ্যে শোকের ছায়া তো আছে। তারা বলছেন দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পরে তাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল সেটি অনেকটা ফিকে হয়ে গেছে তাদের মধ্যে। তারা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে মাইকে বারবার বলা হচ্ছে যে সবাইকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য, কিন্তু নেতাকর্মীদের এবং জানাজায় অংশ নেওয়া যারা এসেছেন তাদের এতটাই ভিড় যে আসলে এটা অনেকটা এই জায়গায় সংকুলন হচ্ছে না। মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা এবং বিশেষ করে আপনার সংসদ ভবনের পাশের যে মাঠ রয়েছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেটি রয়েছে, সেটিও জানাজায় অংশ নিয়ে যারা এসেছেন তাদের ঢল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনি জানেন খালেদা জিয়া যে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, অংশ নেওয়ারা বলছেন যে তার হয়তো আরও কিছুদিন পরে যে গেলে হয়তো তিনি দেখে যেতে পারতেন যে গণতান্ত্রিক দেশের জন্য তিনি লড়াই করেছেন। যে সরকার যে গণতান্ত্রিক নির্বাচনের কথা বলছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচন হলে হয়তো তার যে স্বপ্ন সেটিও হয়তো আরও বাস্তবায়িত হতো। কিন্তু আমরা কিছুক্ষণ আগে অনেক নেতা, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, দূর দূরান্ত থেকে যারা কর্মী সমর্থক এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা একবার তাদের নেত্রীর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য এসেছেন। আপনি জানেন যে সরকার ইতিমধ্যেই 3 দিনের শোক ঘোষণা করেছে এবং দলের পক্ষ থেকেও 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীরা তার নেত্রীর জন্য দোয়া করছেন, মিলাদ করছেন এবং কোরআন খতমের আয়োজন করেছেন নিজস্ব যে যার জায়গা থেকে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছিল, সেই উচ্ছ্বাসটা অনেকটাই ফিকে হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন পর তাদের নেতা এসেছেন এবং তারাও আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আপনি জানেন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে দলের পক্ষ থেকে 3টি আসনে মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমাও দিয়েছিলেন, কিন্তু তার এই মৃত্যুর পর হয়তো নতুন করে তারা ভাববে। তারা বলছেন যে
তাদের নেত্রী তাদের যে পথ দেখিয়ে গেছেন সেটিতে হাঁটবেন। আপনি জানেন খালেদা জিয়া এই পর্যন্ত প্রায় 1991 সাল থেকে 2008 পর্যন্ত প্রায় 23টি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে কোনো নির্বাচনে তিনি হারেননি, পরাজিত হননি। বিশেষ করে তার ফেনী থেকে অসংখ্য মানুষ এসেছেন, তার মাতৃভূমি যেই ফেনী এলাকা থেকে আমরা কথা বলেছি, অনেকে দূর দূরান্ত থেকে গতকাল রাত থেকেই এসেছেন। আমি এই সংসদ ভবনের এলাকা যেটি মানে এভিনিউ সকাল থেকে এখানে রয়েছে, সেই ভোর থেকেই নেতাকর্মীরা যারা এসেছেন তারা অনেকে রাস্তার দুপাশে যে ছায়া রয়েছে সেখানে রয়েছেন। এবং আপনি জানেন গত কয়েকদিন ধরেই যে বৈরী আবহাওয়া রয়েছে, বিশেষ করে এই ঠান্ডার মধ্যে নেতাকর্মীরা বলছেন তাদের জন্য এই কষ্টটা আসলে কিছুই না। দীর্ঘ সময় তাদের যে লড়াই সংগ্রাম করেছেন, ফেসিবাদী আন্দোলন করতে গিয়ে যেই নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সেই নির্যাতন নিপীড়নের কাছে তাদের এই কষ্ট কিছুই না।